রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আমরা কেন এসেছি, কেন জন্ম হয়, মৃত্যুর পরে কোথায় যায়, সবই অজানাতে রয়েছে। এই অজানাকে জানাই জগৎবাসীর সাধনার বস্তু। প্রকৃতির মাঝে আছে কত বিরাট বস্তু, কত বিরাট যে হতে পারে তাও আছে সীমাবিহীনের সুরে। আবার কত সূক্ষ্ম যে হতে পারে তাও আছে সীমাহীনে। এই সীমাহীনের সুর আবার সীমাতেই সীমিত। সূক্ষ্ম হতে বৃহৎ বৃহত্তর, আবার বৃহৎ হতে সূক্ষ্ম সূক্ষ্মতর, একই সূত্রে গাঁথা। একটি সূক্ষ্ম কীট ও একটি অতিকায় জীবের মাঝে ইন্দ্রিয় সকল বিদ্যমান। একই হার্ট, লাংস থেকে শুরু করে দেহের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতি প্রতিটি জীবের মাঝেই আছে। সৃষ্টির দৃষ্টিতে এই বর্ণনা অবর্ণনীয়, কিন্তু ভাবতে হবে, জানতে হবে এত সূক্ষ্ম কেন, আবার এত বৃহৎই বা কেন। ডুবুরি হয়ে ডুবে দেখলে খুঁজে কি পাবো না? সৃষ্টির এই মূল্যবান সুরটা আমাদের সাধারণ সুরে বুঝে নেবার পক্ষে যথেষ্ট। আমরা কেন এসেছি, কেন জন্ম হয়, মৃত্যুর পরে কোথায় যায়, সবই অজানাতে রয়েছে। এই অজানাকে জানাই জগৎবাসীর সাধনার বস্তু। আমরা জানতে পারছি না, কিন্তু সেন্স আমাদের ভিতর থেকে অনুপ্রেরণা দিচ্ছে, যেন খোঁচাচ্ছে আরও তলিয়ে দেখো। সাধারণ দৃষ্টিতে এত সূক্ষ্ম বিষয় মনে হয় কিছুই বুঝতে পারছি না, কিন্তু তলিয়ে দেখার জন্য আনছে অতলের সুর। প্রকৃতির মাঝেই সেই সুর অন্তর্নিহিত। গভীরভাবে চিন্তা করে কিছু কি দেখতে পাওয়া যাচ্ছে, জানতে পারা যাচ্ছে কে এই সূক্ষ্ম কারিগর? আমরা কি বলে তাকে সম্বোধন করব? আমরা স্রষ্টা যাকে বলি, সেই স্রষ্টার আদি সুরটা কোথায়? কিন্তু প্রতি মুহূর্তেই বুঝিয়ে সে দিচ্ছে সমস্ত সৃষ্টিতত্ত্বে, বুঝে বুঝে যে করছে। কোথায় হার্ট, কোথায় স্টমাক, কোথায় গল ব্লাডার, কোথায় লিভার, কিভাবে যে সাজানো হচ্ছে, হয়ে যাচ্ছে, তাতেই বেশ বুঝিয়ে দিচ্ছে যে একটা দক্ষতার ধারায় এই পরিবেশটা সৃষ্ট। খুঁজে দেখলে অন্তরের মাঝে ও দৃষ্টিতে এই প্রশ্নই জাগছে যে এর সূক্ষ্ম কারিগরটি কে? তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে যার খুশি মন্তব্য করছে, কিন্তু যে যাই মন্তব্য করুক, একটা বুঝ তো এখানে কাজ করছে। এই বিরাট বিশ্বের প্রতিটি বস্তুর বস্তুত্বের বিশ্লেষণে এটাই বুঝিয়ে দিচ্ছে যে একটা বুঝ বুঝে বুঝে কাজ করে যাচ্ছে প্রতি বস্তুর মাঝে। এই বুঝ শক্তিটা কোথা থেকে আসছে? কে এই বুঝের মালিক? দেখতে পাচ্ছি শূন্য থেকেই সব। এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যা কিছু আছে সব শূন্যেই ঘুরছে। শূন্যের মধ্যে
কি আছে? সেই ব্যক্তিটি কোথায়, যার ইঙ্গিতে, যার দক্ষতায়, শৌর্যে, বীর্যে তার এই বৈশিষ্ট্যের পরিচয় দিচ্ছে? সেই বিশিষ্ট ব্যক্তিটি কে? ফাঁকা জায়গায় কাউকে কিছু বলাও যাচ্ছে না। এই সৃষ্টিকার্য বর্ণনা করলে, ব্যাখ্যায় আনতে গেলে একজন স্রষ্টা এসে উপস্থিত হচ্ছে। কার ইঙ্গিতে, কিভাবে, কার প্রভাবে এই জগৎ সংসার চলছে? এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সৃষ্টি বস্তুসমূহ কিভাবে এলো? বিশ্লেষণ করে নানাভাবে এটাকে ধরে নেওয়া যায়, কিন্তু যতই ধরে নেওয়া যাক না, কোত্থেকে আসছে এরকম সুসজ্জিতভাবে সব কিছু? সৃষ্টির মাঝে এত গভীর সচেতনতার সুর কোথা থেকে আসছে? তার বিবরণ, বর্ণনা দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। পদার্থের বিশ্লেষণ হতে পারে, এই পদার্থ ওই পদার্থ থেকে আসছে, ওইখান থেকে আরেকটা আসছে, আরেকটা থেকে আরেকটা আসছে। সেগুলো বিশ্লেষণ করে করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু এই ইউনিভার্সের স্রষ্টা কে? তাকে খুঁজতে গেলে সব নিখোঁজের মাঝে নিখোঁজ হয়ে যাচ্ছে। আবহমানকাল হতে এরকম সুসজ্জিতভাবে সেটিং হয়ে হয়ে যে সৃষ্টিটা হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কি মাপ যোগ করে আসে? সমস্ত দেহে, প্রতিটি জীবের দেহে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের এই যে সেটিং, এই নিখুঁত সেটিং কি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হওয়া সম্ভব? এই হাতটার জন্য এই অ্যাক্সিডেন্ট, এই পাটার জন্য এই অ্যাক্সিডেন্ট, এভাবে মাপ যোগ করে কি অ্যাক্সিডেন্ট আসে? এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। দৃষ্টিশক্তিকে প্রসারিত করার জন্য আমাদের চক্ষু দিয়ে দিয়েছে। চোখের সামনে তার সূক্ষ্মতার বিচার নিপুণভাবে হয়ে যাচ্ছে। ওই নৈপুণ্য কি করে সম্ভব? একটা আন্দাজের উপরে চলছে না। এই অ্যাক্সিডেন্টটাই সবসময় খাঁটি হয়ে আসছে। অ্যাক্সিডেন্ট কোনো ফর্মুলার পথ ধরে আসতে পারে না। অ্যাক্সিডেন্ট হঠাৎই হয়ে যায়, কিন্তু নেচারের অ্যাক্সিডেন্ট এত সুন্দর সুসজ্জিত হয় কি করে? একটা বীজ মাটিতে পুঁতলে এত সুন্দরভাবে, একটা বীজ মাটিতে পুঁতলে এত সুন্দরভাবে লতায়, পাতায়, কাণ্ডে, ফুলে, ফলে বিরাট মহিরুহে পরিণত হয় কি করে? একটি ঘর সাজানো থাকলে বলতেই হবে যে কোনো এক ব্যক্তি ঘরখানি সাজিয়েছে। এই জগৎটা যে সাজিয়েছে, জগতের কার্যকলাপ যে এত সুন্দর সুসজ্জিত, এর পিছনে এমন একটা সুন্দর সেন্স আছে, যেই সেন্স থেকে আপনি সব সুন্দরভাবে সেজেগুজে বের হচ্ছে। আমরা কি বলবো যে সমস্ত মহাশূন্যটাই একটা সেন্স? রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।